কালকে আর মায়ের বাড়ি যাওয়া হয়নি, তাই আজকে 10টা 45 এখন বাজে। তো এখন মাকে খেতে দিয়েছি, সঙ্গে আমরাও সবাই মিলে খাবো। আর মা জানো তো আমার অনেক কাজ করে দিয়ে গেছে। কাজ, জামা কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কিছু কেচে বালতির মধ্যে রেখেছে, আমি শুধুমাত্র ছাদে মেলতে যাব। যাই হোক, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। এখন তো বাজে 10টা 45। আর তোমাদের দাদাভাইয়ের হাতে একটা ব্যাগ আছে, কারণ ও একসঙ্গে দুটো কাজ করেই আসবে। একসঙ্গে মাকে ছাড়বে, আর একটা জায়গায় হচ্ছে ও ব্যাংকে যাবে। তারপরে হচ্ছে ওর জামা প্যান্টের এগুলো সেলাই করতে কিছু বাকি আছে, তো সেগুলোই হচ্ছে ও করবে। যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয়, মাত্র কাছাকাছি 10 মিনিটের রাস্তা, তো সেই জন্য ওরা এখন যাবে, একসঙ্গে দুটো কাজ করেই আসবে। এদিকে দাঁড়াও, আমার একজন পাড়ার জেঠিমা আসছে। কালকে আমাদের ঘরে যে পাঁঠা বলি হয়েছিল না, তো সেই পাঁঠা বলির খাবার হচ্ছে নিয়ে গেছিলো দাদা, যেহেতু খেতে আসেনি, দাদা কাজে গেছিলো, তো দাদার জন্য খাবার হচ্ছে নিয়ে গেছিলো, সেই থালা হচ্ছে দিতে এসছে। তারপরে নাকি শুনলাম সকালবেলা কি একটা আমাদের ঘরের সামনে থেকে শাক নিয়ে গেছে, তো সেই শাকের ভাজা, ওই তেল টেল দিয়ে কী সব বানিয়েছে নতুন, তো সেটাই দিতে এসছে। যাই হোক, এই জেঠিমাটা একটুখানি অসুস্থই সব সময় থাকে, তাই শরীরটা খুব একটা ভালো থাকে না, তাই একটু আস্তে আস্তে এইভাবেই হাঁটে। চলো, এটা এখন নিয়ে রেখে দিই। দাঁড়াও, তোমাদের দাদাভাই এদিকে বলছে কি আছে দেখি তো। তো এই যে দেখো, এখানে চচ্চড়ি কি একটা দিয়েছে, এখন এটাকে রাখি, এখন এটা টেবিলের মধ্যে রাখবো, আর তারপরে সোজা যাব বাইরে। এখন তো এটা আর খাওয়া হবে না, খাওয়া তো আমাদের অলরেডি হয়ে গেছে, দুপুরে ভাতের সঙ্গে খাবো। চলো, এটাকে এখন টেবিলের মধ্যে রেখে এখন যাই বাইরে, কারণ মা আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো, চাবি হচ্ছে তোমার নিয়ে আসেনি, এই সব সময় একটা ভুলো মন জানো তো, চলে আসবে দিয়ে হচ্ছে আমাকে বলবে চাবি নিয়ে আসো। যাই হোক, আমিও চাবি দিতে এসেছি। আমাদের ঘরের সামনে কত সুন্দর রোদ দেখেছো, সকালবেলা এইভাবে রোদ ঝলমলে বেশ ভালোই লাগে, তাই না? যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই বেরোনোর সময় একটুখানি রেগে গেছে ওর মায়ের উপরে। তো আমার শাশুড়ি না প্রচণ্ড পরিমাণে একটা বাজে অভ্যেস আছে, বাজে অভ্যেস বলতে পারো। বাড়িতে আমরা যখনই আসি তখনই ওই ফাটা থালা বাটি এইগুলোতেই হচ্ছে তোমার মানে বের করে রাখবে, আর ওইগুলোতেই হচ্ছে তোমার খেতে দেয়। তো এই দেখে তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, কারণ এক্ষুনি যে জেঠিমা যে থালাটা নিয়ে এসেছিলো, সেই থালাটা আমাদের ঘরে, ওই থালাতে কোনো কুকুরকেও খেতে দিলে না ওই থালাতে তাও লজ্জা লাগবে, মানে ভাবতে পারছো। আর ওই থালাতে কালকে নাকি প্রসাদ দিয়েছে, ওই যে পাঁঠাবলির তরকারি থেকে শুরু করে প্রসাদ। তো সেই দেখে তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে রেগে গেছে, যে প্রতিবার আমি বাড়ি আসি প্রতিবার তোমাকে একই কথা বলতে হয়। আর ওইটা শুনে আমার চুপ থাকবে তা নয়, সমানে তর্ক করেই যাচ্ছে। যাই হোক, সমস্ত কিছু শান্ত করলাম, এরপরে ওরা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে অনেকটা সময় পার করানোর পরে এর মাঝখানে রান্নাবান্না থেকে শুরু করে স্নান করা সমস্ত কিছু আমি কিন্তু করে নিয়েছি। এই যে দেখো ব্যাগের মধ্যে কি আছে চলো দেখাই। এদিকেও বলছে একটা ব্যাগ নিয়ে গেলাম, 2-3টে ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে হলো, কি এত জিনিস আছে এর মধ্যে গো। তো যাই হোক, এদিকে কি কি জিনিস দিয়েছে আমি তোমাদেরকে দেখাই। তার সঙ্গে তোমাদের দাদাভাই তার কিছু পিসির ঘরে ভাইয়ের জন্য ওই জামা প্যান্ট ওগুলো কিনেছে, কারণ বিয়েতে নাকি ওদের কিছু পাওনা ছিল, তো সেগুলোই হচ্ছে এখন দিচ্ছে। যেহেতু আমরা বিয়ের পরেই হচ্ছে তোমার 1 মাসের মধ্যেই আমরা দিল্লি চলে যাই, তো সেই কারণে সেরকম কাউকে দেওয়াও হয়নি। যাই হোক, আস্তে আস্তে সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে। আগের বার দিব বলে ভাবছিলাম, সমস্ত কিছু প্রায় রেখেও এসেছিলাম, কিন্তু কি বলতো, ওদের আর সময় হয়নি, তো সেই কারণে এবারে আর কটা জিনিস বাকি আছে, সেগুলোই ও একটুখানি বাজার থেকে কিনে নিয়ে এলো দোকান থেকে, তো সেগুলোই আজকে ওদেরকে দেব, আজকে বা কালকে। কালকে তো ভাইফোঁটারও কিছু কেনাকাটা করে নিয়ে এসছে, যেহেতু আমি আমার জামাইবাবুকে ফোঁটা দিই বা আমি আমার দাদু ভাইকে ফোঁটা দিই। তো কালকের ব্লগটা তোমরা পরের দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ জানি, ভাইফোঁটা পেরিয়ে কার্তিক মাস হচ্ছে তোমার শেষ হতে চললো, এখনও পর্যন্ত আমার কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, বাড়ি গেলে আমার কোনো কিছুই হয় না, একে তো নেটওয়ার্কের প্রবলেম, সে বাবার বাড়িতে থাকি আর শ্বশুর বাড়িতে থাকি। শ্বশুর বাড়িতে তো 2 থেকে 3 দিনের পর হচ্ছে আমি ব্লগ আপলোড করি, তার মানে বুঝতে পারছো কতটা নেটওয়ার্ক থাকে। যাই হোক, তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটার ব্লাউজ পিস ভালো করে কিন্তু কাটিয়ে দিয়েছে। তো আমাদের বাড়ির কাছেই, মানে আমার বাবার বাড়ির কাছেই একজন পিসাবু আছে, তো উনি কাটিয়ে দিয়েছেন। যাই হোক, এখানে 2টো শাড়ি দিয়েছিলাম আর ফলস পিকো এগুলো করাতে, আর 2টো ব্লাউজ পিস কাটাতে দিয়েছিলাম।
যে শাড়িটা আমি গণেশ পুজোতে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল সেই শাড়িটারও ব্লাউজ পিস কাটিয়ে দিয়েছে। তবে আমার একটা জিনিস বিরক্ত দুটো ব্লাউজ পিস কাটানো দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে তোমাদেরকে কি বলবো। পুজোর সময় আমি যে শাড়িটা নিয়েছিলাম সেটা তো মা বাড়ি থেকে ফলস পিকো ব্লাউজ পিস কাটিয়ে ওই পেশাবুর কাছ থেকে নিয়ে গেছিলো। ওই শাড়িটার ব্লাউজ পিস যেটা ছিল সেটাও ঠিক সেম একই ডিজাইনের, এটাও ঠিক সেম, দুটোই করে দিয়েছে একই ডিজাইনের। এতটা পরিমাণে রাগ ধরছিল না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, গণেশ পূজার শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর। তো সেটাই তোমাদের দাদাভাই বলছে যে কালকে কি ওইটাই পরে যাবে, যেহেতু কালকের প্ল্যানটা আমাদের অন্যরকম, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আমার গলার অবস্থা না পুরো খারাপ, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীরটা একদমই ভালো নয়। তার মধ্যে ভিডিও এডিটিংয়ের কাজ, ভয়েস ওভার দিতে আমাকে বারবার কেটে কেটে করতে হচ্ছে। যাই হোক, তোমাদের দাদাভাই ওখানে কিছু আমার সঙ্গে কথা বলছিল এই ব্লাউজ পিস ওই আগের ব্লাউজ পিসের মতন কাটানো না? আমি বললাম হ্যাঁ। তো এই যে দেখো, এখানে আমার ভাইয়ের কিছু জামা, ভাইয়ের বলতে পারো আমার মাসির ঘরের ছেলেকে দেওয়া হবে। তো তার জন্য প্যান্ট আর হচ্ছে তোমার জামা, আর হচ্ছে আমার জামাইবুর জন্য, তা বাদে আমার ওই যে পিসি শাশুড়ির ঘরের ছেলের কথা বললাম না, 3টে ভাই, তো তাদেরও আছে। তো এখানে প্রায় সব জামা আছে। তারাও জামাইবুরটা দেখাচ্ছি একটু পরে। তো এই যে দেখো, এটা ওই যে আমার পিসি শাশুড়ির ঘরে বড় ছেলের জামা প্যান্ট, আর একজন পিসি শাশুড়ির তার হচ্ছে তোমার ছোট ছেলের এই যে জামা প্যান্ট। আর ছোট ঘরের মধ্যে বসে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ করছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ডাক দিল, বলছে বাইরে এসো আইসক্রিম খাবে। এই মালাই আইসক্রিম না, ছোটোবেলায় যখন ডুগডুগি বাজাতো ছুটে চলে যেতাম মায়ের কাছে পয়সা নেওয়ার জন্য, বায়না করতাম যে 2 টাকা 5 টাকা দাও। এখন তো এগুলোর দাম হয়েছে 5 টাকা করে, কিন্তু আমরা 50 পয়সা, 1 টাকা 2 টাকা এরকম করেও খেয়েছি। যাই হোক, এখন সব জিনিসেরই দাম বেশি, তবে তুলনামূলকভাবে সেই টেস্টটা কিন্তু আগের মতন আর থাকে না। যাই হোক, এখানে আমার জ্যাঠা শ্বশুরের ঘরে কিছু ছেলে ওরা আছে, তো ওদেরকেও হচ্ছে তোমার এনে দিচ্ছি। আর এই যে দেখো, ছোট ফুচকাটাকে দেখেছো, প্রথমে ভেবেছিল ওই পেপসিগুলো নিবে, তারপরে যেই দেখেছে সবাই মালাই আইসক্রিম নিচ্ছে, ও হচ্ছে তোমার সেটাই নিবে। তো দেখা যাক, ওকে এখন বলি যে তোমাকে ওই পেপসিটাই নিতে হবে। দাম একই, কিন্তু ওর সঙ্গে একটুখানি মজা করছিলাম। এদিকে ইনিবাবু চলে এসেছেন টাকা নিয়ে। সেটা দেখে তোমাদের দাদাভাই বলছে, তোর যদি টাকা দিতেই হয় তাহলে 50 টাকা সবার জন্য দে, সবাই তো কিনেছে, সবাই খাচ্ছে, তাই তুই শুধুমাত্র তোর আর তোর দিদির টাকা নিয়ে এসছিস কেন? এদিকে আমিও বলছি, দিতে হয় যদি 50 টাকাই দাও, কারণ সবার আমরা যেহেতু নিচ্ছি। তো ওকে ওর সঙ্গে মজা করে ওর টাকা ওকে ফেরত দেওয়া হলো। ও শুধুমাত্র টাকা নিয়ে এসছে দুজনের জন্য, ওর আর ওর দিদির জন্য। সেটা শুনে তোমাদের দাদাভাই ওর সঙ্গে মজাই করছিল। তোমাদের দাদাভাই আইসক্রিম খায় না খুব একটা, কারণ ও একটু ঠান্ডা লাগে তো সেই কারণে। এদিকে আমি বললাম পিসিমণির জন্য একটা নিয়ে যাও, এক সাইডে ফোন আছে তো, তাই এক হাতে ফোনটা ধরে এক হাতে হচ্ছে তোমার দিচ্ছি। এদিকে আমার শাশুড়ির জন্য, আর তারপরে আমিও খেলাম। এদিকে সন্ধেবেলা একটুখানি বাজারে গেছিলো, দেখি কি নিয়ে এসছে। আমি এখানে বসছিলাম, রান্নাবান্না প্রায় সমস্ত কিছু হয়ে গেছে। বসে বসে আর কি করব, শাশুড়ি টিভি দেখছে, সেইখানে একটু বসছি, কারণ আমি তো খুব একটা টিভি দেখি না, আর আমি সিরিয়াল দেখা একদমই পছন্দ করি না, আমি নিজেই দেখি না। যাই হোক, এদিকে সকালবেলা যে ব্যাগটা নিয়ে গেছিলো কিছু জামা প্যান্ট, এগুলো যে মানে সেলাই করার জন্য, সেলাই বলতে পারো, একটুখানি ফিটিংস করানোর ব্যাপার ছিল সেইগুলো। আর এদিকে আমার জামাইবুর জন্য এই যে দেখো জামা আর প্যান্ট ভাইফোঁটাতে দেওয়া হবে। তো এদিকে জামাটার কালারটা ভীষণই সুন্দর, তাই না? আর এই যে দেখো, এটা হচ্ছে প্যান্ট। তো কালকে তো সবাই মিলে আমরা অনেক মজা করব, সেটার ব্লগ না হলে কালকেই দেখতে পাবে। তবে কালকে আমার মামা শ্বশুর আসবে, তাই আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক রান্না বান্না করতে হবে। আজকে খুব একটা রাত জেগে থাকলে হবে না, কালকে অনেক কাজ আছে, যেগুলো এক একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ব্লগটা জানিও তো, অনেকক্ষণ হয়ে গেছে তোমরা একটাও কমেন্ট করোনি। যাই হোক, এদিকে সকালবেলা আমি একটা কেক দিয়েছিলাম শাশুড়িকে, সেটাই এখন কেটেছে। আর এইদিকে তোমাদের দাদাভাইকে একটা দিলাম, আমি একটা খাবো, আর বাদবাকি শাশুড়িকে দেবো। আগের দিন কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন তোমাদের দাদাভাই ভালো করে আয়রন করছে, সঙ্গে আমারগুলোও করবে। যাই হোক, আজকের মতন এ পর্যন্তই, টাটা সবাইকে।